আমার নবী বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, তারা পাঁচটা জিনিসকে ভালোবাসবে, অন্য পাঁচটাকে টোটাল ভুলেই যাবে। এক, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা দুনিয়া 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 করবে। তারা ভুলে যাবে কাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে দাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে কবর নামে কিছু আছে, তারা ভুলে যাবে জানাজা নামে কিছু হয়। ঠিক কিনা? কথা কোনা ঠিক কিনা বলেন না? আমাদের সমাজে এমন লোক আছে যারা মনে করে যে কোনোদিন মরবেই না। আছে না নাই? হ্যাঁ। এরপর আমার নবী বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা এমন ভাবে টাকা কামাবে, হিসাবের কথা ভুলে যাবে। ঠিক না? 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা। হাই হাই হাই, কত টাকা লাগে একজনের? ক্যালকুলেটরে হিসাব আসতেছে না। হ্যাঁ, পাই টু পাই, পাই টু পাই, পাই টু পাই। এখানে হিসাব দাও বা না দাও তোমার ব্যাপার। কিয়ামতের মাঠে কান সমান ঘামের ভিতরে, ওয়াল্লাহ আমি সহিহ হাদিস বলছি আপনাদেরকে, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন। ঘাম হবে কানের লতি পর্যন্ত। আমার নবী বলেছেন, উনি নাজির, সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, উনি সতর্ক করেছেন। উনি বলেছেন এতটুকু ঘাম, কোর্ট বিল্ডিং এ তো চেয়ার আছে বসার জন্য, চেয়ার না থাকলে মাটিতে বসে যেতে পারবেন। কিয়ামতের মাঠে চেয়ার নাই। কথা কন না? চেয়ার টের পালো নাই, কোনো মাটিও নাই। আপনি বসবেন কোথায়? বসে তো ডুবে থাকতে হবে পানির ভিতরে। ঘাম হবে কানের লতি পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইতে পারেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে যাবেন ধপ করে। আর হাসরের মাঠে 50,000 বছর শুধু অপেক্ষা করতে হবে বিচারের আশায়। 50,000 বছর ওয়েট করার পরে সর্বপ্রথম আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ 50,000 বছর হইছে, এরা দাঁড়ায় আছে, আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। কে আপনাকে এত সহজ করে দিল দুনিয়াদারি? কে আপনাকে বলল কবর এত মজার? কে আপনাকে বলেছে হাসর এত সহজ? কেন দুনিয়া দুনিয়া করছেন? কেন? ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। তারা গুনাহকে মহব্বত করবে, তওবা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কবর। তারা বিল্ডিংকে মহব্বত করবে, কবরকে ভুলে যাবে। এমন যুগ এসে গেছে। এখন আমার আপনার করণীয় কি? আমাদের করণীয় হলো নবী যে সতর্ক করেছেন ওই দলগুলোতে যেন আমরা না থাকি। ঠিক কিনা বলেন না? বলেন না? যারা কবর ভুলে গেছে, বিল্ডিং বিল্ডিং করছে, তাদের দলে যেন আমরা না থাকি। যারা আখিরাত বলে দুনিয়া দুনিয়া করছে, ওই ব্যক্তিদের ভিতরে যেন আমরা না থাকি। এরপরে ইউহিব্বুনার সাদিকা ওয়া ইয়ানসাউনার রাহমা। বন্ধুকে ভালোবাসবে, আত্মীয় ভুলে যাবে। রক্ত ভুলে যাবে, ফুফুর খবর নাই, বন্ধু বন্ধু। খালার খবর নাই, চাচির খবর নাই,
গরিব বোনের কোনো খবর নাই, সারাদিন দোস্ত দোস্ত নিয়ে ব্যস্ত। আহা, এই অবস্থা বর্তমানে এসে গেছে। সেজন্য আমার নবী নাজির, সতর্ককারী। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ওয়াখুজি জাদা কামিলান, সফরের সামান ভালোভাবে নিয়ে নিও। সফরের সামান ভালোভাবে নিয়ে নিও। তুমি জানো সকাল থেকে রাত পর্যন্ত 26শে নভেম্বর কেমন কাটলো। আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। এখানে বহুত ব্যবসায়ী আছে, কেউ হোটেল ব্যবসায়ী, কেউ পেট্রোল পাম্প ব্যবসায়ী, কেউ গাড়ির ব্যবসায়ী, কেউ বাজে মালের দোকান দিছে, আবার কেউ আল্লাহর সাথে ব্যবসা করেছে। ফজরের নামাজটা সুন্দর করে পড়ে লাগেজে ঢুকাই দিছে, জোহরটা সুন্দর করে পড়ে লাগেজে ঢুকাই দিছে, আসরটা সুন্দর করে পড়ে, মাগরিবটা পড়ে, আওয়াবিন পড়ে, দরুদ শরীফ পড়ে, জিকির করে সুযোগ পাইছে 2 টাকা গরিবকে দিছে। তার 26শে নভেম্বর সফল। যে কোটি টাকার ব্যবসা করেছে সে সফল নয়। যে 10টা আমল নেক আমল করতে পেরেছে, একটা নেক আমল কবুল করাইতে পেরেছে, সে সফল। আর যারা সারা দিন আল্লাহ কি চেয়েছে, আল্লাহ চাই একটু দেখা করতে। আপনি একটু দেখা করতে যান না, নামাজ বাদ দেন, নামাজ পড়িয়েন না, একটু মসজিদে গিয়ে আল্লাহর সাথে দেখাটা করেন। দেখা করতে হলে তো সিজদা করতে হবে, দেখাটা আপনার সিজদার ভিতরে হবে। আহারে আল্লাহ, ফজরে যান নাই, আল্লাহ বলেছে ফেরেশতাদেরকে থাক, লিখিস না, জোহরে আসবে আমার বান্দা। তো আল্লাহ পানি বন্ধ করে দেব? না না না, আমার বান্দা। খানা বন্ধ করে দেব? না না না, আমার বান্দা। আমি না গাফফার, আমি আল্লাহ না ক্ষমাকারী। আল্লাহ দোষগুলো দুনিয়াকে দেখাই দেব? না না না, আমি সাত্তার, রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আপনি জান নাই, আপনাকে হাইয়া আলা সালা বলার পর আবার হাইয়া আলাল ফালা বলেছে। হাইয়া আলা সালা বললে হতো, ফালা কেন বললো? আরে তোর লাভের জন্য আয়। আমি আল্লাহকে তুই সিজদা করবি, লাভটা আমার হবে না, তোর হবে। আয়। আপনি জানেন ভাই, আমি আপনাকে বলে যাই, ইম্পর্টেন্ট, পৃথিবীর সমস্ত হতাশা, আমার যুবক ভাইদের মনে অনেক হতাশা। কেউ লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারে নাই, কেউ ভালো চাকরি পাচ্ছে না, কেউ বা পরিবার থেকে ভালো সাপোর্ট পাচ্ছে না, কেউ বা একটা নারীর প্রেমে পড়েছিল, তার বিয়ে হয়ে গেছে, কেউ বা বন্ধুর প্রতারণার শিকার হয়েছে, কেউ বা সম্পূর্ণ ব্যবসা লস খেয়ে পথের ফকির হয়ে গেছে। বিশ্বাস করেন, সমস্ত হতাশার ওষুধ সেজদার ভিতরে আছে। আর কোনো মেডিসিন দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না। আমি নিজেই পরীক্ষিত। মাঝে মাঝে মনে হয় যে রোবট হয়ে গেছে, রোবট। এই মাহফিল, এই ক্লাস, এই মসজিদ এভাবে চলছে, সব
কিছু কাটিয়ে উঠি, যখন নামাজের সিজদা লম্বা করি সমস্ত স্ট্রেসগুলো আস্তে আস্তে চলে যায়। আপনি 3 বার কেন সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে যান? আপনি 4 বার বলেন, 5 বার বলেন, 6 বার বলেন, 7 বার, 10 বার, 15 বার, 20 বার আপনি সিজদায় পড়ে থাকেন না, দেখবেন এক অন্যরকম প্রশান্তি আপনি পাচ্ছেন। আপনি খেয়াল করিয়েন আমার কথাটা, আগামী কাল সকালে একটু অ্যাপ্লাই করে দেখিয়েন, অথবা আজকে রাতে গিয়ে। আপনার সুইসাইড করতে মন চাচ্ছে, ঠিক আছে আপনি করিয়েন, তার আগে আপনি 2টা রাকাত নামাজ পড়েন, কলিজা ভরে পড়েন। আপনার কাউকে গুলি করে মেরে ফেলতে মন চাইছে, ঠিক আছে আপনি গুলি করিয়েন, তার আগে 2টা রাকাত নামাজ পড়েন। আপনি কাউকে গালি দিতে মন চাচ্ছে তার বাড়িতে গিয়ে দিয়েন, তার আগে আপনি 2টা রাকাত নামাজ পড়েন। কোনো আনুষ্ঠানিক নামাজ না, ফিল করে করে পড়েন, ফিল করে করে। যখন আপনি নিয়তটা করবেন, আপনি মনে করেন আপনি যাই নামাজে দাঁড়ান নাই, আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। যখন আপনি উজু করবেন, আপনি মনে করবেন দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ, আমি আর কোনোদিন উজু করার সুযোগ পাবো না, আজকে শেষ উজু আমি করছি। খোদা কি কসম, ওই উজু করে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি মার্ডার কেসের আসামিকেও মাফ করে দেবেন 1 মিনিটে। আপনার দিল থেকে সমস্ত রাগ, হিংসা, যন্ত্রণা, বেদনা রিলিজ করতে পারে একমাত্র সেজদা, সেজদা, সেজদা। কথা বলেন ঠিক কিনা? হাই হাই হাই, জিন্দাবাদ জিন্দাবাদ। হাই হাই, লজ্জা লাগে যখন মসজিদগুলো ফাঁকা দেখি, মাহফিলগুলো ভরা দেখি। মাহফিলে মানুষ আর মানুষ, মসজিদগুলো খালি। আপনি কি জানেন আমার নবী বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে। যারা এই জিনিসগুলোকে গরিব বানাবে, এদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। 1, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদে অনেক দামি দামি টাইলস, এসি, ফ্যান, দরজা, কমিটির সভাপতি, বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল। কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির সেক্রেটারি, ইন্টারন্যাশনাল। মসজিদে ঢুকলেই ঠান্ডা শীতল এসির বাতাস, কারেন্ট যায় না, জেনারেটর। কিন্তু মুসল্লি, মুয়াজ্জিন আর ইমাম সর্বোচ্চ মোটামুটি বুড়া 2-4 জন। একজনের ঠ্যাং অলরেডি চলে গেছে কবরে, আরেকজন নিঃশ্বাস একটা নিলে আরেকটা ফালাইতে কষ্ট হইতেছে। হাই রে যুবক, হাই রে যুবক। এরপরে বলেছেন ওয়াল কুরআনু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি। তুমি একবার ভাবো তো, তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য প্রতিদিন কাজের লোক। আপনারা কথা না বললে শেষ, শেষ করে দিলাম ভাই, শেষ করে দিলাম। তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য একজন রেখেছো, তোমার ঘরের টাইলস মোছার জন্য আরেকজন রেখেছো, তোমার ঘরের আলমারি, শোকেস, শোপিস, ড্রেসিং টেবিল, তোমার সোফা মোছার জন্য লোক রেখেছো। কিন্তু
আল্লাহর কোরআনটা কতদিন ধুলাবালি পড়ে আছে। আপনি আজকে গিয়ে বাসায় দেখিয়েন, সেই রমজান মাসে বোধহয় খুলেছিলেন, আর খোলার সুযোগ হয়নি। আপনি কি জানেন, যখন কবরে দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে সাপ আর বিচ্ছু বের হবে, তখন চারপাশে দাঁড়িয়ে যাবে কোরআনুল করিম। আজকের মাহফিলে একটা যুবক আমি চাই, যে যুবক আগামী 10 দিন প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বে, একটা যুবক আমি চাই। আমি তার জন্য মন ভরে দোয়া করব। মারহাবা। আমার এই যুবক ভাই একটু আসেন, আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শানজায়ে শিরকো উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। এমন যুবক, এই যুবক হলো আমাদের আইডল, ঠিক কিনা জোরে বলেন না? যিনি মাহফিলে শপথ করেছে, নিয়ত করেছে আগামী কাল থেকে 10 দিন লাগাতার 10 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন। প্রত্যেক পৃষ্ঠা শেষ করে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ কবুল। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ সাদ্দাম হোসেন। সুন্দর দাড়ি রেখেছেন, আর একটু সুন্দর করে লম্বা করবেন। আল্লাহ কবুল করুন। মারহাবা জোরে বলেন না? অন্যান্যরা কোরআন শরীফ তো পড়বে না, কে কে পড়তে পারবেন একটু হাত তুলেন দেখি সাহস করে। আল্লাহু আকবার, মারহাবা জোরে বলেন। 10 দিন পড়েন, আমার মাহফিল সফল, এই প্যান্ডেল সফল, এখানকার প্রতিটা ইঞ্চি ইঞ্চি সফল, যদি একটা যুবক 10 দিন কোরআন শরীফ পড়ে। একজন যুবক কি পাবো? আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকজন অনেকজন অনেকজন। কে বলেছে এই যুব সমাজ টিকটক যুব সমাজ? কে বলেছে এই যুব সমাজ অনলাইনের পিছে সময় কাটায়? কে বলেছে এই যুব সমাজ নাটক সিনেমার মঞ্চে ব্যস্ত? না, এরা প্রত্যেকেই এক একজন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা কথা বলেন? এরা প্রত্যেকেই এক একজন সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। ওয়াইফাই জীবন কাটানোর জন্য এদের জন্ম হয়নি, ইন্টারনেটে সারা রাত কাটিয়ে দেওয়ার জন্য জন্ম হয়নি, এদের জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি স্যালুট জানাই আপনাদেরকে। মনে রাখবেন, মুসলমানের টাইম নাই, টাইম নাই। কালকের দিন বোনাস, আজকেই শেষ, কালকের দিন কি বোনাস। ধরেন সকালে ফজরের নামাজের টাইমে যদি ফেরেশতা এসে আপনাকে বলে, এই কালকে ফজরের নামাজ তোর শেষ নামাজ, বলেন মাথার চুল কাটবেন না পায়ের নখ কাটবেন? না জুলুম করেছেন মাপ চাইবেন? না হাজার হাজার ওয়াক্তের নামাজ কাজা করবেন? না পাওনাদারের পাওনা ফেরত দেবেন? কি করবেন? কোথায় যাবেন? সেজন্য অল টাইম একেবারে পরিপাটি প্রস্তুত, সব সময় উজু অবস্থায় থাকবেন। আজরাইল আলাইহিস সালাম আসুক, দেখাবেন সনদ। আজরাইল আলাইহিস সালামকে দেখাবেন, এই দেখো আমার আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই সনদ আমি রেখে দিয়েছি বরাবর। সুদের টাকা ধরি নাই সনদ ছিঁড়ে যাবে বলে, ঘুষের টাকা খাই নাই সনদে দাগ লাগবে তাই, জুলুম করি নাই সনদ ফুটো হয়ে যাবে, বেগানার দিকে তাকাই নাই সনদ ফুটো হয়ে যাবে, নামাজ ছাড়ি নাই, হালাল সৎ সত্যের পথে ছিলাম, নাও সনদ দেখো।
তখন আপনার রূহ কবজ হবে যেন কলসি থেকে পানি বের হচ্ছে। আপনার জন্য মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। সেজন্য বাবারা আমার, আসুন পাল্টে যাই। বাস 26 নভেম্বর শেষ হয়ে গেছে, 27 নভেম্বরকে আর লস হতে দেব না। 27 নভেম্বর যাওয়ার সময় খবর হয়ে যেতে হবে, 1 মিনিট যাবে বলে যেতে হবে কিভাবে গেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? রাত্রেবেলা কাগজ কলম নিয়ে বসবেন, প্রতিদিন রাত্রে কাগজ কলম নিয়ে, দোকানের হিসাব না, জীবনের হিসাব। আমি আমার লাগেজে কি ঢুকাইছি, এই হিসাব করে তারপর ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনার আখিরাত সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর হবে। আল্লাহর সাথে কথা বলবেন গভীর রাতে, মোবাইলে না। আল্লাহর একটা নাম্বার আছে 222। রাতে 2টা, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি মোবাইলে, 9 যাই নামাজে কথা হবে আল্লাহর সাথে, প্রশান্ত হবে হৃদয়। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, ইনি হলেন অন্য সতর্ককারীদের মতো একজন সতর্ককারী, তবে ইনি শেষ সতর্ককারী। আজিফাতিল আজিফা, কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ কিয়ামতকে আটকাতে পারবে না। আফামিন হাযাল হাদিসি তাজাবুন, তুমি কি এখনো তাজ্জুব হবে না, এখনো আশ্চর্য হবে না, এখনো অবাক হবে না? কিয়ামত এসে গেছে শুনেছো? তুমি ভূমিকম্পে ভয়ে থরথর করে কাঁপো, তুমি সুনামিতে ভয়ে ঘর থেকে সাইক্লোন সেন্টারে চলে যাও, তুমি আগুন দেখলে পালিয়ে যাও। কিয়ামতের কথা বলছি তোমাকে, তুমি কেন ভয় পাচ্ছ না? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখনো হাসতেছো, তোমার তো কান্নার কথা। তুমি কাঁদো, হাসি তুমি ফেলে দাও, রং তামাশা ভুলে যাও, ঠাট্টা মস্করা করিও না। কিয়ামত এসে গেছে। ও আনতুম সামিদুন, তুমি উদাসীন, তুমি মজাক নিয়ে ব্যস্ত। না 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 না, চলে এসেছে কিয়ামত। তাই আসুন, ও আনিবু, ফিরে আসো, ইলা রব্বিকুম, রবের দিকে। অনেক দূরে চলে গেছো, অনেক দূরে, অনেক দূরে চলে গেছো। কতদিন রবের কাছে আসো নাই? আসো, ও আনিবু ইলা রব্বিকুম, আসো রবের দিকে আসো। অ্যাম্বুলেন্সের সাইরেন শোনার পরেও তুমি কি ফেরত আসবে না? তুমি ফেরত আসো। মৃত্যুর সংবাদ শোনার পরেও কি তুমি ফেরত আসবে না? তুমি ফেরত আসো। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো। সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচানোর জন্য থাকবে না। আসুন, গাউসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তোলে আসুন। কেন গাউসিয়া কমিটি কেন আমি করি? কারণ আমি জানি মৃত্যুর পরে যে সঙ্গী হয় সে হলো আসল সঙ্গী। ঠিক কিনা কথা বলে? মৃত্যুর আগে যে সঙ্গী হয় সেখানে স্বার্থ থাকতে পারে, কিন্তু মরার পরে যে আমার লাশটা গোসল করাবে, আমাকে কাফনটা পরাবে, আমাকে কবরে রাখবে, তার চেয়ে কে আপন আছে? আমি চিন্তা করি না আর আমার ছেলে মরণের পরে হয়তো থাকবে না, আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে নাও আসতে পারে, আমার এলাকার মানুষ আমার জানাজায় নাও আসতে পারে, কিন্তু আমার গাউসিয়া কমিটি যদি শোনে জৈনুল আবেদিন পড়ে আছে অমুক জায়গায়, জৈনুল আবেদিনের লাশ পড়ে আছে অমুক জায়গায়, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা নিয়ে আসবে কাঁধে করে, গোসল করাবে, কাফন পরাবে, কবর দেবে। এটা আমি দেখেছি প্রমাণ বারবার, তাই আমি গাউসিয়া কমিটিকে ভালোবাসি।
আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা